নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো সকাল মানে বুঝতে পারছেন আজকে বেশ ঠান্ডা পড়েছে, চারিদিকে পুরো ঠান্ডা হাওয়া যেমন আর কুয়াশা ফেলেছে সেরকমই। তো অনেক সকাল সকাল উঠে গেছি, গিয়ে বাড়ির একটু কাজবাজ করেছি। আর রোজ দিনের মতো আজকেও সকালে আমি ভিডিওটা আরম্ভ করেছি। তো আজকে সারাদিনের ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আমাদের এই ছোট্ট একটা চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন আর বন্ধুর হাত বাড়িয়ে দেবেন। তো এখন আমি বাড়িতে ঘরের কাজবাজ আছে, রান্নাবান্না আছে, সব থেকে আগে রান্না করব, তারপরে রিমিকে নিয়ে স্কুলে যাব। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। ভিটুলি হয়ে আছে, এখান থেকে একটু ভিটুলি পেড়ে নেব। আর এছাড়াও ভাড়াতে ভিটুলি হয়ে আছে, তাই ভাড়া থেকে পারবো না, এখান থেকেই পারবো। লাউ ভাড়াতে আছে আর ভিটুলির দানাও পেকে গেছে। এই দেখুন কতটা বড়, দেখেছেন? বেশি পারবো না, কারণ সবজি অনেকটাই কাটা আছে, তো এগুলো আমি দিয়ে দেবো। এখন এত সুন্দর হয়েছে সকালবেলা, পুরো একদম টাটকা। এই দেখুন, এগুলো সব এখন আমি কেটে নেব। তো সকাল সকাল উঠেই কিন্তু আমি আগে রেডি হয়ে গেছি। রেডি বলতে আমি চুড়িদার পরে নিয়েছি, সোয়েটার টুপি যা পরার পরে নিয়েছি, যেহেতু রিমিকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। রান্নার পরে রিমির বাবারা খাওয়া দাওয়া করে, রিমিকে খাওয়াতে হয়, ড্রেস পরাতে হয়, নিজে রেডি হতে একটু টাইম লাগে। সেই জন্য কিন্তু সকাল সকাল আমি নিজেই রেডি হয়ে গেছি আগে, তারপরে কিন্তু বাইরের কাজকর্ম সব কিছুই করছি। তো এত সুন্দর লাগছিল ভিটুলিগুলো কাটতে, আমার তো বেশ ভালো লাগছিল। আর কত বড় বড়, কত সুন্দর দেখুন। সকালবেলা পুরো গাছ থেকে পেরেই কিন্তু রান্না হবে। এর মানে খেতে যে কতটা ভালো হবে আপনারা না খেলে বুঝতে পারবেন না। ধুয়ে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে এখন রেখে দিয়েছি। এখানে লাউ আর পালং শাক আর ধনেপাতা কেটে নিয়েছি। এবারে এর সঙ্গে একটু ভিটুলি কেটে দেবো, দিয়ে কিন্তু চুনো মাছ দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে আলু আর কুমড়ো কাটা হয়ে গেছে, এতে মাছ দিয়ে ঝোল হবে। কুমড়ো আলু মাছের ঝোল হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি। এবারে রিমির বাবারা ভাতটা সব খাবে। এদিকে একটু বটবটি ভাজা ছিল আর পুঁই শাকের লাউ পুঁই শাকের ভিটুলি পুরো গরম গরম তরকারি দিয়ে হয়েছে বলে তরকারিটা সবজি কালার হয়ে আছে। স্কুলের ড্রেস একেবারে পরিয়ে দিয়েছি আর এখন খেতে বসেছে। কেমন ঠান্ডা খুলেছে বলো আজকে? ঠান্ডা আবার দারুণ। ঠান্ডা গরম ভাত কেমন লাগে না? ঠান্ডার সময় গরম ভাত দারুণ, বিশাল দারুণ সুন্দর লাগছে। সূর্য উঠেছে কিন্তু সূর্য না চাঁদ বোঝা যাচ্ছে না, এরকমই অবস্থা। চারিদিকে কুয়াশায় ঢাকা। হ্যাঁ, রিমিকে নিয়ে স্কুলে চলে এসেছি আর এই জ্যাকেট আর প্যান্টটা কালকে দিয়েছি। ও বাবা, চকলেট আছে? তুমি সকালে কি খেয়েছো? হ্যাঁ, ডিম সিদ্ধ। বা প্রোটিন খাবার খেয়েছো। চলো স্কুলে চলো। ঠান্ডা করছে আবার? তোমার ওই জন্য বলেছিলাম ভিতরে আর একটা ড্রেস পরিয়ে দিই। না না না, ড্রেস করতে হবে না গো। তা চলো, চলে এসেছি স্কুলে। এবার রিমির ভিতরে দিয়ে আসবো আর
বেশ ঠান্ডা আর কুয়াশা পড়েছে। বসে আছি, বাবা কি ঠান্ডা হাওয়া, গাছপালা শুধু হাওয়া দিচ্ছে দেখো। কাকিমার আমি বসে আছি এখানে, এই দিদি বসে আছে, তিনজন মিলে। প্রচুর ঠান্ডা হাওয়া। আর বাইরের মাঠের ওই সাইডটা কোনো কিছুই দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা, চারিদিকে অন্ধকার হয়ে আছে। প্রচুর ঠান্ডা ফেলেছে। রিমির মনে হয় ছেড়ে দেবে, এবারে গিয়ে নিয়ে আসি। চারিদিকে কুয়াশায় ঢাকা। আজকে কেমন ঠান্ডা সেটা বলো। হাতটা দেখো, আমার হাতটা, হাতে দাও। বাবা আজকে কি যে ঠান্ডা ফেলেছে, যেমন হাওয়া হচ্ছে তেমন ঠান্ডা। এখানে বসে আছি, পুরো চারিদিকে কুয়াশা। মাঠের ওই সাইডটা দেখুন কেমন কুয়াশায় ঢাকা। আর রিমি ছুটি দিয়ে দিয়েছে, এবারে বাড়ি চলে যাব, তাই তো মা? চলে এসেছি। কেমন ঠান্ডা সেটা বলো। দারুণ। দরজাটা আটকে দিয়ে এসো যাও। ঠান্ডার মধ্যে স্কুলে আসার পরে আর বের হইনি। রিমি স্নান করে খাইয়ে ওই যে লেপের মধ্যে ঢুকেছিলাম, এই সবে বের হলাম, তাই তো মা? এবারে রিমিকে পড়তে দিয়ে আসছি। চলো, হাসি পাচ্ছে। কেমন ঠান্ডা তাই বলো। ভালো ভালো। চুল লম্বা লম্বা হলে ঘাড় সরু হয়ে যায় মা। কি কাঁদবে না? ও চুল কাটবে না, চুল কাটতেও চায় না, নেড়া হতে চায় না। তাই খুব ঠান্ডা আছে, থাক, পরে দেখা যাবে কি করা হয়। না, পরে দেখা যাবে মানে ও শুনতে পেয়েছে। উপরে দেখা আছে মানে। না না, জুতো খুলে গেল না, পরে নে চলো। একটু শীতের পোশাক পরিয়ে দিয়েছি, মোজা মোজা টুপি সোয়েটার, যেহেতু আজকে সারাদিন খুব ঠান্ডা আর শীত, পড়তে চায় না, জোর করে পরিয়ে দিয়েছি। চলো চলো। রিমি যেখানে পড়তে আসে সেখানে কাকিমা দারুণ ফুল চাষ করে প্রতি বছর, খুব সুন্দর ফুল চাষ করে, আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, রিমিকে পড়তে দিয়ে এসছি, দিয়ে আসার পরে কিন্তু আমি বাড়ির একটু কাজবাজ করলাম, করে আমি রেডি হয়ে গেছি। তো এখন যাব একটু বাজারে, রিমিকে নিয়েই যাব। রিমির তো এখনও টিউশনি ছুটি দেয়নি, যেখানে পড়তে গেছে ছুটি দেয়নি, তো ওর ওখান থেকে নিয়ে তারপর আমি বাজারে যাব। আর ওর স্কুলের একটা ইউনিফর্ম নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, ওখানে পরিয়ে ফটো তুলতে হবে, কারণ স্কুলে ফটো লাগবে, আধার কার্ডের জেরক্স, ওর জন্ম সার্টিফিকেট জেরক্স, সেইগুলো লাগবে। সেইগুলো আমি জেরক্স করতে যাব আর ওর ফটো তুলে নিয়ে আসবো। রায়সা প্রচুর ডাকাডাকি করছে, বাড়িতে কেউ নেই সেই জন্য। তো তার আগে চাদর নিয়ে নেব, বেশ ঠান্ডাও পড়েছে। এখন বেরিয়ে গেছি, এবারে রিমিকে নেব, নিয়ে তারপরে আমি বাজারের ওখানে যাব। রিমি ছুটি দিয়েছে আর রিমি ওই যে আগে আগে যাচ্ছে। দাঁড়াও রিমি, চলো। যাচ্ছিলাম, রিমির বাবার সঙ্গে দেখা হয়ে গেছে, তো আবার বাড়িতে ব্যাগটা রেখে এসেছি। আমি ওখানে দাঁড়িয়েছিলাম দুজনে, আর রিমিকে নিয়ে যাচ্ছি। আমি জানি আজকে যে ট্রেনে আসে সেই ট্রেনে। আগে আগে চলে এলে, দোকানে এসছি, এখন রিমির ফটো তোলা হবে। ফটো নিয়ে রিমি আর রিমির মা এখন রেল লাইন পার। রিমি এখন চলে এসেছে দোকানে ফুচকা খেতে। আলু দিয়ে একটা খেয়ে দেখো না, ভালো লাগছে। বাজারে এলেই ফুচকার কথা আগে নাচছে তো ফুচকাকে। তা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, চলো। হ্যাঁ চলো। রিমির কাজ
যে জন্য গেছিলাম হয়ে গেছে। ওর ফটো তুলেছি, জেরক্স করে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে এখন রান্না বান্না আছে। আর বেশ ঠান্ডা পড়েছে। রিমি ওর বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে অন্ধকার রাস্তার মধ্যে। চারিদিকে পুরো অন্ধকার, দোকানে 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 একটা করে আলো। রিমিদের দেখা যাচ্ছে না, এত না অন্ধকার। বাজার থেকে চলে এসেছে, রিমি এখন পড়তে বসেছে। পড়েই গেল আমাদের সাথে বাজারে, আবার এসে পড়তে বসেছে। এগুলো বানান করতে বলেছে। আয় আনারস বানান লিখতে বলেছে। এগুলো শব্দ লেখো। শব্দ লেখো বলেছি, শব্দ লেখো। তারপর এখানে কি হবে? র দন্তান্ন, র দন্তের স। হ্যাঁ, র দন্তের স, র দন্তের স। আর এইটা হর্ষই। হ্যাঁ, ওই হর্ষই লিখবে। এপারে আরো কাজ দিয়েছে, পর পর সব কাজগুলো করবে, ঠিক আছে? এটা 1 থেকে 50 আচ্ছা, দেখি এটা করে দেবো। পর পর একটা একটা করে করো। আচ্ছা তুমি রান্নাঘরে যাচ্ছ তো? হ্যাঁ। রান্নাঘরে এই বাথরুমের সামনে থেকে একটা কাঠের উপরে একটা এরকম ল্যাম্প আছে, এরকম দেখো বেঁকানো, ল্যাম্প, লাইট এরকম কালো মতন এরকম বেঁকানো আছে মাথা। হ্যাঁ, ওইটা এনে দাও তো। উনুন আমি ধরিয়ে নিয়েছি। আর বাজার থেকে আসার পরে একটু চা বানাচ্ছি, এপারে ভাত বসিয়েছি, রান্নাও হবে। চা করে আগে সবাইকে দেব, তারপরে রান্না বান্নার খাওয়া দাওয়া হবে। চা হয়ে গেছে, এবার সবাইকে দেব। ঠান্ডা পড়েছে? হ্যাঁ, লেফের মধ্যে ঢুকে ঠিক আছে, একটু চা খাও। খাবে নাকি? না, খাও খাও। খেলেই। তারপরে এই ঠান্ডায় এবি সুন্দর পড়েছি। তোমার গাল থেকে কুয়াশা বেরোচ্ছিল আর এখন? বের হয় না। ও মা, ও, ঠান্ডা হলে গরম না, গরম হলে ঠান্ডা, ঠান্ডা হলে গরম। হাতে থেকে নামবো। নাও নাও নাও, পড়ে নাও। এই যে আমি বেগুন কেটে নিয়েছি, এখন এই বেগুন ভাজা হবে, আলু ভাতে দিয়েছি আর ডাল। রান্না করতে বসেছি, আর পাশে ফুলগুলো বেশ সুন্দর লাগছে, রাতের বেলাও দেখাই। এদিকে দেখুন, বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু রান্না বান্না তো করতেই হবে। আমাদের এখন খড়ের জালে, মানে নাড়ার জালে রান্না হবে। যতদিন নাড়া থাকবে ততদিন, রাতের বেলা সকালবেলা দুবেলায় রান্না হবে। বেগুন ভাজা করছি এদিকে। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে বসিয়ে দিয়েছি ডাল। ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো রান্না বান্না হওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর অনেক সকালবেলা ওঠা হয় বলে আমরা কিন্তু আবার সন্ধ্যা প্রায় এখন বাজে 9টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের 9টার মধ্যে। এবারে সবাই শুয়ে পড়ব। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর সবাইকে শুভরাত্রি। প্রচুর ঠান্ডা পড়েছে, এতটা ঠান্ডা পড়েছে যে এখনও আমরা কাঁপছি, এত কিছু পড়ে আছি তারপরেও। তো আপনারা এই ঠান্ডার মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সবাইকে নমস্কার, টাটা।